জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর 12টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কারিগরি অনুবিভাগ রেহানা ইয়াসমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের 18 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই, ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। আমাদের দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরের 30% প্রমোশন, কোটা অবিলম্বে বাতিল করতে হবে, জুনিয়র ইন্টাস্টর টেক পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক, ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষা শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে, কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য সব বিভাগীয় শহরে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির বাস্তবায়ন করতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে। এদিকে 6 দফা দাবি আদায়ের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকাসহ সারা দেশে রেলপথ ব্লকেটের ঘোষণা দেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ে আশ্বাসে কর্মসূচি শিথিল করে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, গতকাল বুধবার সকাল 10টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা 6 দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁয়ে 7 রাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংগঠিত জানিয়ে সারা দেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে বিকেল 4:15টার দিকে 7 রাস্তা মোড়ে যান কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি সৈয়দ আহমদ খান। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পদোন্নতিতে ক্রাফট ইনস্টিটিউটদের কোনো কোটা রাখা হবে না বলে জানান।